আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ডেইলি চার্ট। আমি ডেইলি চার্ট নিয়ে অ্যানালাইসিস করছি, তার কারণ হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে কোনো ডিরেকশন এই মুহূর্তে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে এখন এসএল হিট করার জন্য পাগল হয়ে গেছে। আপনারা গতকালকে দেখেছেন মার্কেটের কি অবস্থা। বাই যারা নিছে তাদেরও এসএল হিট, সেল যারা নিছে তাদের এসএল হিট। হইতে পারে 30, 40, 50 পিপস অনেকে স্ক্যালপিং করে উভয় দিকে প্রফিট করেছে, কিন্তু যারা ইন্ট্রাডে ট্রেডিং করে তাদের কিন্তু কালকে একটা নাজেহাল অবস্থা হয়েছে। সো যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাবে, কার কি হয়েছে না হয়েছে সেটা না বলি, গুরুত্বপূর্ণ বিষয়টাই বলি। ডেলি চার্ট থেকে যে ডিরেকশন আমি পাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে মার্কেট উপরে যাবে। কতটুক যাবে সেখানে আমি এখানে ফিবোনাকি টুল বলতেছে, যদি মার্কেটে উপরে যায় তার ফার্স্ট টার্গেট হবে 161, 34, 39। আপাতত ডেলি চার্ট যেহেতু 34, 39 এটা অনেক, কারণ হচ্ছে ডেলি চার্ট এটা আজকেও যাবে না হয়তো, বা যেতেও পারে আজকে, এটা কালকেও যেতে পারে। যেহেতু ডেলি চার্টের ডিরেকশন 161-এ যাইতে আপনার লোয়ার টাইম ফ্রেমে হিসাব করলে সেটা একটা আপ ট্রেন্ড হয়ে যাবে। সো যেহেতু ডেলি চার্ট বলতেছে উপরে যাবে, এত সহজে যাবে না। এখানে 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা তাদের কিন্তু নাজেহাল বানিয়ে ফেলবে। এখানে অনেক রকম বুলিশ ট্র্যাপ হবে, অনেক রকম সেলিং ট্র্যাপ হবে, অনেক রকম প্যাটার্ন সৃষ্টি হবে, বিভিন্ন রকম বাইং সেলিং প্যাটার্ন সৃষ্টি হবে। এক্ষেত্রে বায়ারদের ট্র্যাপ করবে রিটেল বায়ার বা রিটেল সেলার। লোয়ার টাইম ফ্রেমে যারা 100 পিপস 150 পিপে এসএল দিছে তাদেরও এসএল হিট হতে পারে। বি কেয়ারফুল। ডেলি টাইম ফ্রেম আপে যাবে, আপনার মাইন্ডে এটা সেট করে রাখুন। আর আপনি যদি ছোটো লটে বড় এসএল দিতে পারেন তাহলে বাইয়ে থাকুন। আর যদি আপনি স্ক্যালপিং করতে চান, বাই সেল উভয় ক্ষেত্রে করতে পারেন, তবে বি কেয়ারফুল। মানি ম্যানেজমেন্ট ফলো করেই স্ক্যালপিং করবেন, লোভ করবেন না, তাহলে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। অ্যাকাউন্ট জিরো না হলে আপনি এই মার্কেটে অনেক অপরচুনিটি পাবেন আপনার লস রিকভার করার। আপনি এতটাও জ্ঞানহীন না, এতটাও অনভিজ্ঞ নয় যে আপনার প্রত্যেকটা এন্ট্রি লস হবে। আপনার যদি 3টা এন্ট্রির মধ্যে একটা এন্ট্রিও প্রফিটে যায়, আমি বলবো আপনি সাস্টেইন করতে পারবেন যদি 1:2 অ্যাটলিস্ট আপনি নিতে পারেন। এই মার্কেটের বড় সুবিধা হচ্ছে কি, বাইনারিতে আপনি $1 পান 93 সেন্ট, এইখানে $1 আপনি $2, $3, $5 পর্যন্ত নিতে পারেন। সো এই মার্কেট হচ্ছে আপনাকে অনেক গুণ দিবে যদি আপনার নলেজ থাকে। আপনার 5 বার লস হলেও আপনি এই মার্কেটে একবার লাভ করতে পারলে সেটা আপনার 5 বার লসের রিকভার করার জন্য যথেষ্ট, যদি আপনার নলেজ থাকে। সো যাই হোক, ডেলি চার্ট থেকে আমরা যে ডিরেকশন পাচ্ছি, আমরা আপাতত 161 পর্যন্ত টার্গেট করছি, যেটা আজকে যাওয়ার সম্ভাবনা আছে, আবার নাই, কালকেও যেতে পারে। তবে এখান থেকে বাই সেন্টিমেন্ট রেখে সাপোর্ট জোন থেকে লোয়ার টাইম ফ্রেমে যখনই মার্কেট একটা সাপোর্ট প্যাটার্ন তৈরি করবে, সাপোর্ট জোন তৈরি করবে, সেখান থেকে আপনি এসএল ছোটো দিতে চাইলে ছোটো দিয়ে বাই করতে পারেন, তবে বড় দিলে ভালো, লট সাইজ ছোটো রাখতে হবে সেক্ষেত্রে। তো ডিরেকশন বলে দিলাম, বাইয়ে থাকবেন না সেলে থাকবেন সেটাও বলে দিলাম, এবং আপনি কিভাবে আপনার লট সাইজটা মেনটেন করবেন সেটাও বলে দিলাম। সব কিছু নির্ভর করছে আপনার উপর। আপনি যদি আমার যে এন্ট্রিটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, এটার এসএল দিছি আমি 33-25-এ। আমি আশা করছি মার্কেট 33-25-এ অলরেডি গতকালকের আগের দিন মার্কেট এসে এখান থেকে এসএল নিয়ে গেছে। আশা করা যাচ্ছে আজকে সেদিকে আর আসবে না, আর আসলে সেটাও একটা ট্র্যাপ হবে আর কি। তবে মার্কেটে এখানে 50% যদি নিচে আসে, মার্কেট 50% পর্যন্ত ফিবোনাকি টুলসের রিট্রেসমেন্ট 50% পর্যন্ত আসে, আমরা সেটা জানি সকলেই। সেক্ষেত্রে সে পর্যন্তও আসতে পারে যদি আসে অ্যাগেইন, কিন্তু মার্কেট আবার
আশামাত্র উপরের দিকে উঠে যেতে পারে। যেমন গতকালকে আপনারা দেখেছেন 4 আওয়ার 1 আওয়ার ক্যান্ডেল একটা র্যাট হয়ে গেছে বিশাল, মানুষ মনে করছে সেল করবে বেয়ারিশ এনগালফিং বা স্ট্রং র্যাট ক্যান্ডেল, সেল করছে, আবার সাথে সাথে পরের ক্যান্ডেলটা বুলিশ হয়ে গেছে। সো এটা মাঝে মধ্যে মার্কেটে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, মানুষকে ট্র্যাপ করার জন্য, লিকুইডিটি নেওয়ার জন্য, এসএল হিট করার জন্য, ম্যানিপুলেশন করার জন্য, এগুলো হয়, এগুলো হতে পারে। সো এক্ষেত্রে আপনাকে এসএলটা ধরে রাখাই বুদ্ধিমানের কাজ। এসএল ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই লট সাইজ ছোটো করতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। সো আজকের যে বিষয়টা বলে দিলাম সেটা হচ্ছে আপনারা এবার 4 আওয়ার 1 আওয়ার 15 মিনিট এগুলো দেখে আপনারা বাই করতে পারেন। তবে অবশ্যই বাই সাপোর্ট লেভেল থেকে আসলে কখনো বাই হয় না, বাই হয় ডিমান্ড জোন থেকে এবং সাপ্লাই জোন থেকে। আবার এইখানে একটা মোমেন্টাম আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মার্কেটে যদি বুলিশ একটা স্ট্রং মোমেন্টাম চলে আসে, সেটা সম্পর্কে যদি আপনার নলেজ থাকে তাহলে আপনি বাই করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আমি যেটা বলছি সেটা না হয়ে সেলিং মোমেন্টাম, সেলিং প্রেশার বেশি চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। এটা তো আগাম বলা যায় না, তাই না? আমি টেকনিক্যালি বলতেছি মার্কেট উপরে যেতে পারে, কিন্তু মার্কেট সেলিং প্রেশার যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার সেল করে প্রফিট করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনি অন্ধের মতো বাই করেন তাহলে আপনি ফেঁসে যাবেন, আপনি লসের সম্মুখীন হবেন। আপনাকে লাইভ মার্কেটের লাইভ পরিস্থিতি বিবেচনা করতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে বিগ বায়ার অ্যান্ড বিগ সেলার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। সেটা আপনার মোমেন্টাম, মার্কেটের প্রেশার দেখে আপনি বুঝতে হবে। মার্কেটের অনেক সময় মার্কেটের গতি একটা স্বাভাবিক গতি, একটা অস্বাভাবিক গতি থাকে। মার্কেট নর্মালি যেভাবে মুভ করে সেটা একরকম মুভমেন্ট, আবার অস্বাভাবিক একটা মুভমেন্ট হয়ে থাকে। সেটা আপনি আইডেন্টিফাই করার জন্য মার্কেটের প্রাইজের সাথে আরএসআই দিয়ে এটা কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে বুলিশ মোমেন্টাম স্ট্রং নাকি বেয়ারিশ মোমেন্টাম স্ট্রং। তার উপর ভিত্তি করে বাই সেল ডিসিশনটা আপনি নিতে পারবেন। টেকনিক্যালি বাই, এবার পরবর্তী লাইভ মার্কেটে কি হচ্ছে, পরবর্তীতে কি হচ্ছে সেটা আপনি মার্কেটের মোমেন্টাম দেখে সিদ্ধান্ত নেবেন। সকলে ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।